রিফাত রাতুল লাস্ট টাইম একটা ভিডিও পোস্ট কইরাই দিল। এবার হচ্ছে রিফাত রাতুলের উচিত এবার সালমান মুক্তাদিরের পাচাটা। যে পরিমাণে টাকা এই পর্যন্ত কামাই ফেলছে সালমান মুক্তাদির ফেস বিক্রি কইরা, সালমান মুক্তাদির কন্ট্রোভার্সি নিয়ে, এখন তার উচিত যে ওনার পাচাটা পা ধোয়া পানি খাওয়া। রিফাত রাতুল রে ভণ্ড বলার পর অনেকেই গালি দিছিল। এবার হচ্ছে যে রিফাত রাতুলের লাস্ট পোস্টে লাস্ট ভিডিওর কমেন্ট বক্সটা চেক করবেন আপনারা, তখন বুঝতে পারবেন যে রিফাত রাতুল ভণ্ড, ধর্ম ব্যবসায়ী নাকি ভালো মানুষ। ভাই অন্যের বউ কি করলো না করলো সেটা নিয়ে আপনারা তো চুলকানি কেন? যদি আপনার বেশি চুলকায় তাহলে আপনি যে কত সর্বোচ্চ 20-30 টাকা দিয়ে মলম কিনা পাওয়া যায়, আপনি মলম কিনা লাগান। মানে কার বউ কি করলো না করলো সেটা নিয়ে তো আপনারা তো মাথা ব্যথা করার দরকার নেই। আর যদি মনে করেন কোন কন্টেন্ট ক্রিয়েটরের বউ কি করলো না করলো এগুলো নিয়ে যদি কথা বলতে হয়, তাহলে বাংলাদেশের পুরো নারী সমাজ নিয়ে কথা বলেন, তাহলে ভাই আপনি ঠিক আছেন। ওই মানে গুইনা ফিনা একজনের বউ নাম ধরা কিছু মানুষের বউ নিয়ে আপনি কথা বলবেন, এটা তো ভাই চলবে না ভাই। আপনি জাস্ট কি করলেন, ওই কন্ট্রোভার্সি দিয়া নিজেরা কি একটু ফেমাস করলেন আর কিছু টাকা কামাইলেন, তাছাড়া তার কিছু আমি দেখতেছি না রে ভাই। বাংলাদেশে এমন অনেক কিছুই হইতেছে খারাপ কাজ, যেগুলা নিয়ে উনি ইসলামিক ভিডিও বানাইতে পারে। নর্মালি দেখতে গেলে রিফাত রাতুল নিজের পরিচয় দেয় ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে, ঠিক আছে, কিন্তু উনি একটা টাইম ইসলামিক কন্টেন্ট ক্রিয়েশন করতো, ইসলামিক ভিডিও বানাইতো, আমি মানি। কিন্তু উনি হচ্ছে যে পিজা বার্গার নিয়ে কন্ট্রোভার্সি করে এখন হচ্ছে হাইপে আছে। আর এরপর থেকে হচ্ছে যে ওনার শুরু হয়েছে যাত্রা, বিভিন্ন ধরনের কন্ট্রোভার্সি নিয়ে কথা বলা, আর ওইটার সাথে না ভাই চুলকানি শুরু হয়েছে, চুলকানি, টাকার লোভ, ভালো একটা ফেস কামাইছে পিজা বার্গারে রোস্ট কইরা, তাদের মার্কেটিং নিয়ে কথা বলে এখন থেকে সে কি বুঝা গেছে সিস্টেম, এখন ওই সিস্টেমেই কাজ করতেছে। আর এইভাবে হচ্ছে সকল কন্টেন্ট ক্রিয়েটরদের পিছনে এমনি আঙুল দিতেছে, আঙুল দিয়া বইসে আছে আর নিজের ফেস ভ্যালু কামাইতেছে, ধর্ম মিক্সচার কইরা, মানে একসাথে ঢুকায় ধর্ম দিয়া লাইরা ধর্মীয় অনুভূতি কাজে লাগায় টাকা পয়সা কামাইতেছে, ফলোয়ার কামাইতেছে। কিন্তু এখন ধরা পড়ে গেছেন ভাই, এখন পাবলিক বুঝতেছে যে আপনি ভণ্ড, আপনি কিছুই করতে পারবেন না। ওইসব মামলা টামলা এগুলা ওই যে বলছেন কি পয়েন্ট দেওয়ার জন্য, ঠিক আছে, মানুষটা যাতে ওই ভিডিও দেখে এগুলার জন্য এগুলা ব্যবহার করছেন, এগুলা বন্ধ করেন, ধর্ম ব্যবসা বাদ দেন, ভণ্ডামি এগুলা বাদ দেন, ভালো কাজে ফিরে আসেন, ইসলামিক কন্টেন্ট বানান, ইসলামিক ভিডিও বানান, কাজে দিবে। অন্যদেরকে বউ ব্যবসায়ী বলার আগে নিজে উনাদের কন্টেন্ট নাই না ভিডিও বানানো বন্ধ করেন ভাই। ওনারা বউ দেখা টাকা কামাচ্ছে আর আপনি উনাদের এবং উনাদের বউ দেখা টাকা কামাচ্ছেন ভাই। ঘুরা ফিরা তো কথা একই রে ভাই। আপনিও বউ বিক্রি করতেছেন, অন্যের বউ বিক্রি করতেছেন, তারা তো নিজের বউ বিক্রি করতেছে, আপনি তো অন্যের বউ বিক্রি করতেছেন ভাই। বিয়া কইরা নিজের বউ বিক্রি করেন, কাটো মিয়া এইসব।